প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, উন্মুক্ত পাঠশালায় সকলকে স্বাগতম। আজ নবম শ্রেণীর প্রথম অধ্যায় বল, চাপ ও শক্তি নিয়ে তোমাদের সাথে কয়েকটা টপিক নিয়ে আলোচনা করা হবে। দেখো, পৃষ্ঠা নম্বর 17-18 নিউটনের মহাকর্ষ সূত্র। এখানে লেখা আছে, দেখো, মহাবিশ্বের প্রতিটি ভরযুক্ত বস্তু একে অপরকে কেন্দ্রের সংযোজক রেখা বরাবর আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুর ভরের সমানুপাতিক ও দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যাই হোক, এটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। এরপরে দেখো, এর যদি আমি গাণিতিক ব্যাখ্যা দেই, গাণিতিক ব্যাখ্যা দিলে দেখো, আমি এখানে যে কোনো দুইটা বস্তু নিয়েছি, একটা m1 বস্তু আর একটি m2 বস্তু। এখন দেখো, m1 ও m2 এর কেন্দ্রের সংযোজন রেখা বরাবর যে দূরত্বটা, সেই দূরত্বটা ধরা হচ্ছে r। এবারে দেখো, এইখানে আমি যে চিত্র আকারে যেটা লিখছি বুঝাইছি সেইটাই দেখো এখানে আছে, অর্থাৎ m1 ও m2 ভরের দুইটি বস্তু r দূরত্বে অবস্থিত। এই বস্তুটা থেকে এই বস্তুটার দূরত্ব হবে r দূরত্বে অবস্থিত। তাদের পরস্পরের মাঝে যে বলের সৃষ্টি হবে তার পরিমাণ যদি F হয়, অর্থাৎ এখানে বল যদি F হয়, তাহলে এর গাণিতিক ব্যাখ্যা হবে, দেখো, F সমান সমান G m1 m2 বাই r স্কয়ার। এখানে F হচ্ছে কি বল, G হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, আর হচ্ছে কি বস্তুদ্বয়ের মধ্যে দূরত্ব, এবং m1 হচ্ছে কি একটি বস্তুর ভর, m2 হচ্ছে কি অপর বস্তুর ভর। এরপরে দেখো, পরবর্তীতে দেখো একটা টপিক, যে একটি পৃষ্ঠা নম্বর 18। দেখো, 18 পৃষ্ঠায় দেয়া আছে, পৃথিবীর পৃষ্ঠে রাখা 1 কেজি ভরের একটি বস্তু পৃথিবীকে কত বলে আকর্ষণ করবে। এখানে পৃথিবীর ভর দেয়া আছে ও অন্য বস্তুটির ভর দেয়া আছে। তাহলে এর থেকে আমরা নির্ণয় করতে পারবো, অর্থাৎ এইখানে যে গাণিতিক ব্যাখ্যা দেয়া আছে F সমান সমান G m1 m2 বাই r স্কয়ার, এই সূত্র থেকে আমরা এই অঙ্কটির সমাধান করতে পারবো। তাহলে পরবর্তীতে দেখা যাক